আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের নমুনা প্রশ্ন। আমি কালকে তোমাদের খ বিভাগের ক আর খ বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি গ থেকে শুরু করব। চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। ফার্স্ট গ, এ ব্রেকেট 4,6 ব্রেকেট এবং বি ব্রেকেট এক্স কমা ওয়াই ব্রেকেট বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু ব্রেকেট -2,5 হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তারপর পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন যে সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর 12 ইন্টু 75 ব্র্যাকেট 10 কে বাইনারিতে প্রকাশ করে। এখানে এই সংখ্যাটি কিন্তু 10 ভিত্তিকে আছে, তোমরা এটাকে বাইনারিতে প্রকাশ করবে। x plus y is equal to 7a, xy is equal to 12a স্কোয়ার হলে x কিউব প্লাস y কিউবের মান নির্ণয় করো। 6, মিলা 50,000 টাকা 8% হারে এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো। 5 বছর পর কে লাভবান হবে? পরবর্তী প্রশ্ন, এ ব্রেকেট 3,2, বি ব্রেকেট 5,3 এবং 12 ব্রেকেট x বিন্দু তিনটি সমরেখা কি না যাচাই করো। ঝ, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং যা 4,5 বিন্দু দিয়ে যায়। তারপর পরবর্তী প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে একটি বৃত্তচাপ কেন্দ্র 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্র সমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। ঠ, 101,102 কে 11012 দ্বারা গুণ করো। তারপর ড, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর সংখ্যা। প্রাপ্ত নম্বর 11 থেকে 20 এবং শিক্ষার্থীর সংখ্যা 20। প্রাপ্ত নম্বর 21 থেকে 30 এবং শিক্ষার্থীর সংখ্যা 26। প্রাপ্ত নম্বর 31 থেকে 40 এবং শিক্ষার্থীর সংখ্যা 52। 41 থেকে 50 প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর সংখ্যা 50। প্রাপ্ত নম্বর 51 থেকে 60 এবং শিক্ষার্থীর সংখ্যা 32। এখানে যতগুলো প্রশ্ন আছে এগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে নেওয়া। তোমাদের যে সিলেবাসে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে ওইখানে কিন্তু এর নমুনা প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখে নিও। সেম আস টু হবে না, বাট তোমরা একটু ধারণা নিতে পারো ওইখান থেকে। আর তাও যদি না বুঝো অবশ্যই আমাকে জানাবে, আমি এর জন্য তোমাদের আলাদা একটি ভিডিও করব এবং তোমাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেব। তারপর এখানে কিন্তু তোমাদের 13টি প্রশ্ন দিতে হবে। এখানে আমি জানি না এখানে মোট কতটি আছে, বাট এখানে তোমাদের 13টি দিতে হবে। মোট এখানে তোমাদের 26 মার্ক। তারপর প্রশ্নতে আমি চলে যাই। দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি হতে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি দেওয়া হলো। 7 × 7 = 39। এখানে তোমাদের মোট মার্ক 49। 8x³ + 64y³ 2x³ - 60y³ 4x² - 16y² 2x² - 5xy + 6y²। তো পরবর্তী প্রশ্ন, প্রথম রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, মিতা 7500 টাকা 7500 বলতে পারো বা 7500 টাকা, বাট এটা ভালো শুনতে যায়। মিতা 7500 টাকা একটি সাইকেল বিক্রয় করায় 33 সমস্ত 1/3%
লাভ হলো সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো। মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। তারপর কোনো সমতলে 3টি বিন্দু পি ব্রেকেট 12, 6 ব্রেকেট কিউ ব্রেকেট -2, -4 ব্রেকেট ও আর ব্রেকেট 12, -4 ব্রেকেট ক পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করো। পি কিউ রেখার ঢাল নির্ণয় করো। পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি যে ও এ সমান 5 সেন্টিমিটার এবং ওসি লম্ব এ বি প্রদত্ত তথ্যের আলোকে অনুপাতিক চিত্র আঁকুন। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক প্রমাণ করো যে এসি সমান বিসি। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে এ সমান 70.25 10। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে এ সমান 70.25 10 এবং বি সমান 10101110 ব্রেকেট 2। ক বি সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান কত? খ বিকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। এ ও বি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করো। পরবর্তী প্রশ্নতে কি দেওয়া আছে চলো আমরা জেনে নিই। রবিন তার মামার কাছে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5,500 টাকায় ধার করে কলার ব্যবসা শুরু করলো। এক মাসে মোট 5,000 টাকা লাভ করলো। দোকান ভাড়া বাবদ 1500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লাভাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। এখানে প্রশ্নগুলো দেখি। ক রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো। লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন জুলাই মাসে রুশর ব্যবসার লাভের গণসংখ্যা সারণী নিম্নরূপ। লাভের পরিমাণ 300 থেকে 350, দিন সংখ্যা 3। লাভের পরিমাণ 351 থেকে 400, দিন সংখ্যা 5। লাভের পরিমাণ 401 থেকে 450, দিন সংখ্যা 6। লাভের পরিমাণ 451 থেকে 500, দিন সংখ্যা 8। লাভের পরিমাণ 501 থেকে 550, দিন সংখ্যা 4। লাভের পরিমাণ 551 থেকে 600, দিন সংখ্যা 5। ক প্রতিটি গড় লাভ নির্ণয় করো এবং খ প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। এখানে আজকের মতো তোমাদের আমি বিদায় জানলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেট পেতে কিংবা পরবর্তী সাবজেক্টের নমুনা প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যদি এখানে কোনো তোমাদের অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে এবং আমাকে কমেন্টে বলবে।